মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তোমাদের পরের যুগ ধৈর্যের যুগ। যেই যুগে আমার সুন্নাতকে মানতে গিয়ে মানুষদেরকে মসজিদ থেকে বাহির করে দিবে, মসজিদ ভেঙে দিবে, জেলখানায় ঢোকাবে, ফাঁসিতে চড়াবে, পিতা মাতা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে, বউ তার স্ত্রীকে তালাক দিবে, স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, বাপ তার ছেলেকে ত্যায্য পুত্র করবে, সংসার সারা করবে শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে। এরকম হাজারো রেকর্ড আছে আমাদের কাছে, শুধু রাসূলের সুন্নাতকে মানার কারণে বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম বহু প্রমাণ আছে আমাদের কাছে যে সুন্নাহ মানার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। শুধু সুন্নাহ মানার কারণে, শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ থেকে অপমান করে আহলে হাদিসদেরকে বের করে দেওয়া হয়। শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ ভেঙে দেওয়া হয়। যারা মসজিদ ভাঙে মুসলমান নামধরি হয়ে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কোন হিন্দু বিধর্মী মসজিদ ভাঙতে আসে না। আরে তোমার নীতির আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা, তুমি কোন সাহসে মসজিদ ভাঙো, তুমি বিরোধিতা করো, এটা ঠিক আছে। মসজিদ ভাঙতে গেলে কেন? মসজিদ আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মত আমার সুন্নাতকে মানতে গিয়ে, জোরে আমিন বলতে গিয়ে, রাফালে আদান করতে গিয়ে, বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে। এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো? লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহীদাম মিনকুম, তাদের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। 50 জন গলা কাটা শহীদদের সমান। আপনি রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছেন মানে আপনার কাফের হওয়ার জন্য একটা আমল যথেষ্ট, রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। জোরে আমিন বলতে হবে, কথাই চূড়ান্ত। রাফালে আদান করতে হবে, কথাই চূড়ান্ত। বুকে হাত বাঁধতে হবে, কথাই চূড়ান্ত। কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে, কথাই চূড়ান্ত। এটাই রাসূলের সুন্নাত, এছাড়া বিকল্প কোনো পথ নেই। যদি বিকল্প কোনো পথে চলেন তাহলে আপনি আপনার মুফতি, মাজার, খানকার হুজুরের গোলামি করলেন, হুজুরের ইত্তেবা করলেন, রাসূলের ইত্তেবা থেকে আপনি বের হয়ে চলে গেলেন। যে কোনো মূল্যে রাসূলের ইত্তেবা করতে হবে।